আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে থেকে তেল মেরে মানে তার প্রশংসা করে, তারে উস্তাদ ধরে, তাকে গুরু মেনে তারপরেও একটু প্রশংসা পাওয়া যাচ্ছে না। অপরদিকে বিরোধিতা করে, তার সকল মতামতকে উপেক্ষা করে, তার সিদ্ধান্তকে মান্য না করে সে ডানে যাইতে বলে বামে যাওয়া, লোকটি যখন মানে লোকটিকে নিয়ে যখন ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ হয় বিশ্ব দরবারে, তখন বুঝতে হবে লোকটি কে। লোকটি আর কেউ নয়, ভারতের নরেন্দ্র মোদী। ভারতের নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে পাশে রেখে প্রশংসা করলেন, বললেন নরেন্দ্র মোদী আমার বেস্ট ফ্রেন্ড, সে খুব ভালো, এরকম ভারতের প্রশংসা করলেন, নরেন্দ্র মোদীকে প্রশংসা করলেন। অবশ্য এসব কথা শুনে পাকিস্তানের শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী তিনি একটু মুচকি হাসি দিয়েছেন। পাশাপাশি পাকিস্তানের প্রধানমন্ত্রী আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্পের কাছাকাছি যাওয়ার জন্য কী না করছে। তার দেশের বেলুচিস্তানে খনিজ পদার্থ আছে, তার ছবি দেখাচ্ছে, তার সাথে একত্রিত হয়ে সন্ত্রাস দমনে কাজ করবে, তার সাথে সকল বাণিজ্য চুক্তি করবে, তার কোনো সত্যকে অমান্য করবে না, তার শুল্ককে কমানোর জন্য তার প্রদত্ত শুল্ক, তার সে যেভাবে বাণিজ্য, সে যদি বলে শীত তা শীত, কাজ তা কাজ। তারপরে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়নি বলে কত দুঃখ প্রকাশ বিশ্বমঞ্চে বলেছে যে নোবেল নোবেল শান্তি পুরস্কার ডোনাল্ড ট্রাম্পের প্রাপ্য, তার পাওয়া উচিত, এই ধরনের কথা বলে। তারপরও প্রশংসা। এই কথা শুনে জর্জিয়া মেলোনি পেছনে বসে মুচকি হাসি মুখে হাত দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে পাশে রেখে পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন এরকম বলছিল যে শান্তি পুরস্কার পাওয়ার উচিত বা দেওয়া উচিত, তখন জর্জিয়া মেলোনি পেছনে মুচকি হাসি দিয়ে মুখের অন্যরকম অঙ্গভঙ্গি করেছিল। যাই হোক, কথা সেটা নয়। পাকিস্তানের শাহবাজ শরীফকে পাশে রেখে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে বেস্ট ফ্রেন্ড সম্বোধন করে তার প্রশংসা করলেন। এখন কথা হলো, নরেন্দ্র মোদী ওই অনুষ্ঠানে, যে শান্তি চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানে নরেন্দ্র মোদী যাওয়ার কথা, তিনি কোনো কারণে যাননি। কারণ তিনি যাননি এ কারণে আমি সেটুকু বুঝি যে তিনি এখন বর্তমান সময়ে কোনোভাবে ডোনাল্ড ট্রাম্পের ফেস টু ফেস মুখোমুখি হতে চাচ্ছেন না। কারণ ডোনাল্ড ট্রাম্পের সাথে তার যে সম্পর্কের টানাপোড়েন ফেস টু ফেস হইলে, কারণ সামনাসামনি হইলে অনেক কিছু ডোনাল্ড ট্রাম্প হিতে, কারণ খেপাটে পাবলিক তো, পাগলাটে খেপাটে তার পাগলামি করতে যে কি করে না ফেলে বা কি সিচুয়েশন ক্রিয়েট করে, এজন্য হয়তো বা আপনার নরেন্দ্র মোদী সেই জায়গায় উপস্থিত হননি। কিন্তু তারপরও প্রশংসা তিনি কুড়িয়েছেন, কারণ তিনি সঠিক পথে আছেন। এটা ডোনাল্ড ট্রাম্পের মুখ থেকে প্রশংসা শুনে এটা উপলব্ধি করা যায় যে নরেন্দ্র মোদী সঠিক পথে আছে। সে যদি ডোনাল্ড ট্রাম্পের চাপানো শুল্ককে মেনে নিয়েছে, কিন্তু তারপরেও তার রেড লাইনকে ক্রস করতে দেয়নি, তারপরেও তার অন্যায় আবদারকে মেনে নেয়নি। সে যেভাবে বিশ্বে দাপট দেখাতে চায়, চতুর্থ অর্থনীতি দেশ হিসাবে যেভাবে ব্যবসা বাণিজ্য করতে চায়, বরং কত রকম পলিসি করে ডোনাল্ড ট্রাম্প ভারতকে দমন করার চেষ্টা করেছে, বরং উল্টা কচুতেই এখন ডোনাল্ড ট্রাম্পের গাল ধরা শুরু করেছে। এখন তার দেশের জনগণ উল্টো বিভাগে পড়া শুরু করেছে চীন এবং ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে। কারণ চীন আর ভারত যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে ফেলে, তাহলে তাদেরকে আটকানোর ক্ষমতা অন্ততপক্ষে ডোনাল্ড ট্রাম্পের নেই। সেটা ডোনাল্ড ট্রাম্প খুব সুন্দর করে বুঝতে পেরেছে। তা শাহবাজ শরীফ কত চেষ্টা করলো, কত কিছু করলো, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে দিন শেষে যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকেই প্রশংসা করলো, পাকিস্তানের শাহবাজ শরীফকে পাশে রেখে। একেই বলতে হবে বিশ্ব নেতা। সে তার আধিপত্য দেখাতে যায় না, সে কারো চাটুকারিতা করতে যায় না, সে কারো দালালি করতে যায় না। তার প্রশংসা এমনিতেই অনিচ্ছা সত্ত্বেও ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষের মুখ থেকে বাইর হয়। এর নামই নরেন্দ্র মোদী, এর নামই ভারত। এই ভারত
আসলেই একটা জ্ঞানী মুনি ঋষিদের দেশ এবং কূটনৈতিক দিক থেকে খুব শক্তিশালী দেশ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।